জয় জগন্নাথ। তোমরা হয়তো জানো যে গত দুটো ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি গিয়েছিলাম পুরীতে। আর পুরীতে যাওয়া মানে কিন্তু জগন্নাথ দেবের দর্শন একটা অন্যতম কারণ হয়ে থাকে। তো সেরকমই আমাদের উইদাউট কোনো প্ল্যান ছিল না, আমরা উইদাউট প্ল্যানেই বেরিয়েছিলাম। আমরা বেরিয়েছিলাম লাঞ্চ করতে। তো তারই মাঝে মনে হয়েছিল যে একবার মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখে আসি কেমন কি লাইন আছে বা কোথায় কি দর্শন হচ্ছে না হচ্ছে। তো আমরা হঠাৎই চলে গিয়েছিলাম, আর সাডেনলি তখন বাজছিল 2:30-এর সময়। সবাই বলছিল যে মন্দির এই সময় নাকি একটু ফাঁকা হয়েছে, কারণ সেদিন ছিল উড়িষ্যার দোল, মন্দির ফাঁকা পাওয়া যাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। তো আমরা কোনো রকম লেট না করে পুরীর মন্দিরে ঢুকে পড়ি এবং খুব ভালোভাবে দর্শন করি, ভোগ গ্রহণ করি। পুরীর জগন্নাথ দেবের দর্শন ওইভাবে পাওয়াটা বিশাল বড় ব্যাপার আমাদের কাছে। তার জন্য একটা পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কিভাবে দর্শন হয়েছিল, সেটাও খুব আশ্চর্যজনকভাবে। তাই জন্য কোনো আলাদা করে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু আচমকাই আমরা চলে গিয়েছিলাম ওখানে, আর দর্শনটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। তো সেই জন্য আমরা প্রথম থেকে কোনো ভিডিও করতে পারিনি। তো সেই দিন কি আমরা দর্শন হয়ে যাওয়ার পর পরের দিন সকাল 6টার সময় আমাদের ট্রেন ছিল। আর সেই দিনকে না আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, প্রচণ্ড অ্যাসিডিটি হয়েছিল, তার জন্য সেভাবে কোথাও বেরোতেও পারিনি। আর খাজার দোকানে এত লাইন দিয়েছিলাম, তো আর ভিডিও করতে পারিনি। প্রচণ্ড ভিড় হয়েছিল সেই দিনকে, যেহেতু ছিল উড়িষ্যার হোলি। তো যাই হোক, দেখো সকালবেলা ট্রেনে একটা লম্বা ঘুম দিয়েছি, এসিতে ঠান্ডায় শুকিয়ে শুটকি মাছ হয়ে গিয়েছিলাম আমি, এত ঠান্ডা ছিল। তবুও উঠেছি, বেলার দিকে একটু খেতে তো হবে। কিন্তু ট্রেনের খাবার আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু আমরা ওখান থেকে ফিরছি তাই ট্রেনেরই খাবার খেতে হয়েছিল। আর এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার ছিল না বলে ওরা খাবার যেভাবে আনিয়ে দিচ্ছিল, তো সেটাই আমাদের খেতে হয়েছিল। আর আমাদের এই ট্রেনটা ছিল পুরী বিকানের এক্সপ্রেস। তো এই ট্রেনটা করে আমরা ফিরেছিলাম। এটা ছত্তিশগড়ের ওপর দিয়ে যায় চম্পা স্টেশনে। আমাদের কোনো স্টপেজ ছিল না, আমাদের স্টপেজ ছিল বিলাসপুরে। কিন্তু লাকিলি ট্রেনটা আধ ঘন্টার জন্য আমাদের চম্পা স্টেশনে দাঁড়ায় এবং আমরা লাকিলি সেখান থেকে নেমে বাস সঙ্গে সঙ্গে পেয়ে যাই এবং খুব স্মুথলি আমরা বাড়ি চলে আসতে পারি। সেগুলোর আর সেইভাবে কোনো ভিডিও করা হয়নি। তো এবার দেখো লাঞ্চটা করে নেবো। ভেজ, ওখানে কিন্তু সবই ছিল ভেজ আইটেম, নন ভেজের কোনো ব্যবস্থা ছিল না। নিয়ে নিয়েছিলাম একটা দই, আর দিয়ে দিয়েছিল রুটি, ভাত, বরবটি আলু সামথিং গাজর কিছু একটা ভাজা, আর কাবলি চানার তরকারি, ডাল আর স্যালাড কিছু ছিল। জঘন্য খাবার, আমি একদমই বলে দিচ্ছি। তো যাই হোক, তারপর বাড়ি আসতে আসতে আমাদের বেজে গিয়েছিলো 7:30 8টা। তারপর দেখো, এটা আমার নিচের তলার দিদি, আমি যে বাড়িতে ভাড়া থাকি তার নিচের তলার দিদি আমাকে খুবই ভালোবাসে, একদম নিজের বোনের মতো। তো তার ছিল আজকে জন্মদিন, তার জন্য বাড়ি আসার পথে একটা কেক নিয়ে এসেছিলাম, আর পুরী থেকে ছোট্ট একটা জগন্নাথজির মূর্তি এনেছিলাম দিদির জন্য। দিদি আমাদের জন্মদিনগুলো খুব ভালোভাবে সেলিব্রেট করতে সাহায্য করে এবং নিজে খুব ভালোভাবে করতেও ভালোবাসে। তাই ভাবলাম কেন ওর জন্মদিনই বা কেন বাদ যাবে। তো তার জন্য আসার সময় একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম, দিয়ে ছোট্ট করে কাটা হলো। ডেকোরেশন করেছিলাম আমার ঘরে, কিন্তু যেহেতু দিদি খুব ব্যস্ত ছিল, দিদির শাশুড়ি মা এসেছিল বলে দিদি আর আমার ঘরে আসেনি, ওখানেই কাটাকুটি হয়ে গেল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। দেখো শরীর একদমই মোটামুটি চলছিল না, তো হালকা পাতলা কিছু খেতে হবে, কারণ গরমে এসেছি। তার জন্য ঘরে ছিল ডাঁটা, ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। না, এটা কিন্তু শুক্তো বানাবো না অত হচপচ কিছু, ডাঁটা দিয়ে আলু দিয়ে একদম সিম্পল পোস্ত সর্ষে বাটা দিয়ে একটুখানি ঝাল মতো করব। কে কে এই রেসিপিটা তোমরা করো বাড়িতে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। খুবই সোজা রেসিপি, তাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। এটা আমার মা খুব ভালো করে, এটা আমার মায়ের কাছ থেকেই শেখা বলা যেতে পারে। মা করে শুধু ডাঁটা দিয়ে, আর আমি একটুখানি আলুও দিই তার সঙ্গে। মা মাঝে মাঝে আলু দেয়, আবার নইলে সম্পূর্ণ ডাঁটা দিয়েই করে। তো দেখো এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ডাঁটা আর আলু, লঙ্কা আর একটা টমেটো কেটে দিয়েছি, সব কিছুকে দিয়ে দিলাম ভালো করে। এবার খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নেব। তার আগে বলে রাখি, তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লিখে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর অবশ্যই আমার সঙ্গে থেকো, পরবর্তীকালে তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করতে পারবো। তাহলে কথা বলতে বলতে আদা গ্রেট করে রেখেছিলাম সেটা, জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম।
খুব ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আর তার আগে বলে রাখি যে আজকের ভিডিওটা একটু সব কিছু মিক্সচার করে দিচ্ছি, কারণ প্রত্যেক দিনই বলেছিলাম যে কিছু সেরকম ভিডিও শ্যুট করা হয়নি কো। আর আমাদের জগন্নাথ দেব দর্শনটাও হঠাৎ করে হয়েছে বলে আমরা কোনো রকম মানে জানতামই না নিজেরা যে দর্শন করতে যে যাচ্ছিলাম, খেতে হয়ে গেছে জগন্নাথ দেবের দর্শন এবং ভোগ গ্রহণ। সেই ঘটনাটার বিবরণও তোমাদেরকে একদিন এমনি একটা ভিডিওতে তোমাদের শেয়ার করার ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কী হয়। কথা বলতে বলতে দেখো সর্ষে আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আগে পোস্ত বাটাটা দিয়েছিলাম। সর্ষে বাটাটা না একটুখানি আমি ছেঁকে দিই, তাতে কি হয় সর্ষে খেলে যে অম্বলটা হয় সেটা কিন্তু হয় না। আর সর্ষে একটুখানি নুন দিয়ে বাটবে, তাহলে কিন্তু সর্ষের যে তিতো ভাবটা সেটা কিন্তু চলে যায়। তো আমি এটা করি। তো মোটামুটি সর্ষে বাটা হয়ে গেল, দিয়ে দিলাম। এবার এটা ঝোলটা একদম মানে একদম গা মাখা হবে আর দুর্দান্ত হবে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো, আর একটুখানি চিনি দিয়ে দেবে, তাহলে কিন্তু টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যাবে। তো ঘরে কিছু নেই, যেহেতু অনেকদিন কিছু ছিল না, তো ঘরে আর কিছু থাকুক না থাকুক একটুখানি ডিম আমি এনে রাখি, যেহেতু ওটা আমরা দুজনেই খুব পছন্দ করি, তার জন্য। এরপরে একটুখানি বেরোবো, ওদিকে কিন্তু আকাশের অবস্থাটাও খুব ভালো নয়, মানে মেঘলা করেছে। তো দেখি যাওয়া যাক, যদি যাই তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। আর কথা বলতে বলতে দেখো এটা কিন্তু ফুটতে শুরু করেছে। আলু আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেলে আর একটু মাখো হলে এটা কিন্তু নামিয়ে নেবো। আর গরম ভাতে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমাদেরকে আজকে একটা রেসিপিও কিন্তু শেয়ার করে দিলাম এই ভিডিওতেই। তো মোটামুটি রান্না কমপ্লিট, এবার চলো বেরোনো যাক। আর আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছো যে মানে প্রচণ্ড মেঘ করেছে। আমি তাড়াতাড়ি যাচ্ছি, আর কিন্তু মেঘও ডাকছে প্রচণ্ড। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। আর এদিকগুলো আমাদের সব ফাঁকা দেখতে পাচ্ছ রাস্তাতে, এই দুটো জায়গায় মানে প্লটই ফাঁকা আছে। কথা বলতে বলতে দেখো ডিম নিয়ে চলে এলাম বাড়িতে, আর সেই রকম মেঘের অবস্থা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড ঝড় উঠেছে। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। এরপর আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ কারেন্ট চলে গিয়েছিলো, এত ঝড় দিয়েছে কি বলবো। চলো আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল, মানে সব কিছু মিশিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।